সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। দেখো, আজকের আমাদের কাজের সব সহপাঠীদের নিয়ে চলেছি কলকাতা। তো দেখো, তোমাদেরকে কন্টিনিউ টাটা করেই যাচ্ছে বন্ধু বান্ধবী সবাই। যাই হোক, ভোর ভোর উঠে সমস্ত কাজকর্ম সেরে, স্নান সেরে, ঠাকুরের ধূপ দিয়ে তারপরে বেরিয়ে পড়লাম কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো, এখন আমরা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। প্ল্যাটফর্মে লাইট জ্বলছে, আর বাইরের দৃশ্যটা তো এখনও ঝাপসা ঝাপসা মতো হয়ে আছে কুয়াশায়। তো দেখো, এই যে টিকিট কাটা হবে, তো আমাদের সব সহপাঠীরা সব এক জায়গায় আছি। তো বেশি লোক নেই, 6-7 জনের মতো আছি। আর এপাশে দেখো, প্ল্যাটফর্মে যাত্রীরা সব কেমন শুয়ে আছে, কেউ বসে আছে। সকাল সকাল হয়েছে তো এই জন্য সব উঠে পড়েছে। টিকিট কাউন্টারের দাদাটা দেখো কম্পিউটারে টিপে টিকিট বার করে দিচ্ছে। অন্য সময় লাইন দিয়ে টিকিট নিই, কিন্তু আজ আর লাইন দিয়ে টিকিট আনতে যাইনি। তারপরে এই যে টিকিটটা কেটে নিয়ে আর তাড়াতাড়ি ট্রেন ধরবো বলে চলে যাচ্ছি। এত কুয়াশা, বাধ্য আবার মুখে মাস্ক পরলাম। বাইরের দৃশ্যটা যে তোমাদের কাছে একটু শেয়ার করব, সেটুকু সুযোগ পাচ্ছি না, কেননা ট্রেন আসার টাইম হয়ে গেছে। এটা হাওড়া যাবে, আসাম মেদিনীপুর যাবে। এটা যাবে হাওড়া, হ্যাঁ, আর 5 নম্বরে যাবে মেদিনীপুর। বুঝতে পারেন? চলো, বলবেন তো, কিছু তো বলতে হবে, বলতে হবে তো, বলুন বলুন, শুনবে। লজ্জা পাচ্ছে, এতক্ষণ ধরে বক বক করছিল। এই তো হ্যালো গাইস, আমরা স্টেশনে পৌঁছে গেছি। আমরা যেমন রওনা দিচ্ছি, স্টেশনে এখন এসে যাবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এটা ব্যবসা আর বেশি আর পড়ে বেরিয়ে কেমন আছো বন্ধু, আমার সব বন্ধু সবাই ভালো তো? এখনো নেই, অনেকেই আসেনি। ঠান্ডার সময় তোমাদের সাথে কথা বলবো বলে চাদরটা খুলে দিয়েছে। শুভ সকাল। আজকে হ্যাঁ, শুভ ভালো সকাল। কাটুক সবার বন্ধুরা। যাচ্ছ কোথায় সেটা বললে না? বালি, কলকাতা। আপনারা আসতে পারেন। তাড়াতাড়ি করে ছুটে এলাম ট্রেনটা ধরবো বলে। 2 সেকেন্ড বাকি ছিল। তো প্ল্যাটফর্মের সিঁড়িগুলো ভেঙে ছুটে আস্তে আস্তে ট্রেনটা বেরিয়ে গেল। যাই হোক, তো আবারও ট্রেন আছে, তো মিনিট 10-এর মধ্যে চলে আসবে, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো একটু ঠান্ডা ঠান্ডা মতো লাগছিল বলে চাওয়ালা দাদাকে ডেকে আর এই যে সবাই মিলে চা খাবো রেডি হয়ে গেছি। তারপরে এই যে ট্রেন চলে এলো। তো এইবারে আমরা রওনা দেব হাওড়ার উদ্দেশ্যে। তো দেখছো বন্ধুরা, চলো এইবারে ট্রেনে উঠে পড়ি। তো যেতে যখন হবে তো দেরি করে আর কাজ নেই, তাই না? তারপরে দেখো, এই যে ট্রেনে উঠে পড়লাম, উঠে আর সবাই মিলে বসে পড়েছি। চা তো খাওয়া হয়ে গেছে প্ল্যাটফর্মে। তারপরে এই যে ট্রেনের মধ্যে মশলা মুড়ি উঠেছিল, সবাই মিলে একটু মশলা মুড়ি খাবো বলে দাদাটাকে ডেকে নিলাম। মশলা মুড়ি মাখানো চলছে, তো ভাবলাম ততক্ষণে তোমাদের কাছে একটু বাইরের দৃশ্যটা শেয়ার করে নিই। তো দেখছো, সবুজে ভরা আর কুয়াশায় ভর্তি, ধোঁয়াশার মতো হয়ে আছে। এতটা ঠান্ডা লাগছে, তবু দেখো এই দাদাগুলো মানে মুখে মাস্ক দিয়ে দাঁড়িয়েছিল গেটের মুখে। তারপরে এই যে স্টপেজ আসতে লেবে গেল। তো এখন আমরা চলে এসেছি ফুলগাছিয়া। সকালবেলা করে এত ঠান্ডার জন্য না খুব একটা যাত্রী হয় না, খুব মানে প্রয়োজন না হলে মানুষ সকালে বেরোতেই চায় না। তারপরে দেখো মশলা মুড়ি তো রেডি হয়ে গেছে, আর এই যে আমার সব সহপাঠীরা খেতে বসে গেছে, আর আমিও এই যে খেতে বসলাম। তারপরে তো প্রায় ঘন্টা দেড়েক পরে চলে এলাম হাওড়ার প্ল্যাটফর্মে। এর আগেও হাওড়া প্ল্যাটফর্মটা তোমাদের কাছে একবার শেয়ার করেছিলাম, তো আবারও করছি।
তো দেখো এসে হাওড়া প্ল্যাটফর্মে দাঁড়ালাম, কেননা আরও দুটো সিনিয়র স্যার আসার কথা আছে। তো আমরা যাচ্ছি হেড অফিস। এর আগেও হেড অফিস গিয়েছিলাম, তখনও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। কি বলো তো বন্ধুরা, আমার তো এটা লাইফস্টাইল ব্লগ, তো সেই জন্য আমি আবারও দেখাচ্ছি। তারপরে দেখো হাওড়া প্ল্যাটফর্মে সিনিয়র স্যার দুটো চলে এলো আসতে, আমরা তারকেশ্বরের ট্রেন ধরে সোজা চলে এলাম বালিতে। তো দেখো এই যে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। তারপরে তো একদম সোজা হাঁটতে হাঁটতে চলে এলাম হেড অফিস। তো দেখো হেড অফিসে কত পেটি দাঁড় করানো আছে, এগুলো সব ওই যে প্রোডাক্টের পেটি। আর দেখো এ পাশে দেখো ভিতরে, দেখো রুমের ভিতরে এই যে দেখছো চারিপাশে। তো আজকের আমরা এসছি কেন বলো তো, ব্লেজার নেব বলে। তো দেখো এই যে রুমের মধ্যে সব ব্লেজার সাজানো হয়ে আছে, এ পাশে আছে জেন্টসের আর উল্টো সাইডে আছে লেডিসের। লেডিসের দরজাটা এখন বন্ধ আছে বলে দেখায়নি। তারপরে দেখো এই যে সব ব্লেজার দেখা চলছে। আসলে আমাদের এই যে সামনে ডুয়ার্সের সেমিনার আছে না, তাতে এই ব্লেজারগুলো লাগবে, সেই কারণে আমাদের স্যারেরা ব্লেজার দেবে বলেই ডেকেছিল। তারপরে এই যে পছন্দ করা চলছে, কার ব্লেজার কার গায়ে কেমন সাইজ হবে, কিভাবে পরবে, কোন কালারটা নেবে, এই সব চলছে এখন। আমাদের লেডিসদের এখনও ব্লেজারগুলো বার করা হয়নি, তো এখন জেন্টসদের দেখানো চলছে মোটামুটি। আর আমি ওদের একটু ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করছি। দেখো বন্ধুরা, অফিসিয়ালি কাজেতে ব্লেজার পরলে না দুর্দান্ত লাগে। তো দেখো আমাদের এই যে ম্যানেজার সাহেব আমার বান্ধবীর গায়ে ব্লেজার পরিয়ে একটু চেক করে নিচ্ছে সাইজটা ঠিক আছে কি না। আসলে আমার বান্ধবীটা দেখেছো তো, একদম বাচ্চা, রোগা আর একটু শর্ট। তারপরে দেখো আমরা তো প্রত্যেকেই ব্লেজার পরে নিয়েছি, নিয়ে একটা ফটো তুললাম। তো ম্যানেজার সাহেবই ফটোটা তুলে দিয়েছিল। তারপরে তো ব্লেজারগুলো নিলাম, নিয়ে আবার প্যাকিং করলাম, করে সোজা চলে এলাম অফিসের পাশে একটা হোটেলে। তো দেখো এই হোটেলে সবাই খাবো বলে ঢুকে পড়লাম। তো দেখো বন্ধুরা, হোটেলটা বেশ সুন্দর, ছিমছামে দেখতে, কিন্তু পরিবেশনটা খুব একটা ভালো নয়, জানো তো। তো দেখো টেবিল চেয়ারগুলো সাজানো খুব সুন্দর লাগছে, টেবিলটা তো আমার খুব পছন্দ। তারপরে এই যে মেনু কার্ড দেখে আর খাবার অর্ডার করা চলছে। তারপরে চলে এলো খাবার। তো আমরা কেউ মাছ মাংস নিইনি, কেননা সারাদিন অনেক গাড়ি জার্নি হয়েছে তো, আর এই শীতকালে তো একটু পেট গরমও আছে, এই জন্য আমরা সবজি ভাত অর্ডার করলাম, করে খাওয়া দাওয়া করলাম। করে আমরা এই যে দক্ষিণেশ্বর কালী মন্দিরের পাশ দিয়ে আমরা চলেছি আবারও ট্রেন ধরবো বলে। তো এসেছিলাম এক রাস্তায়, যাচ্ছি আবারও একটা উল্টো রাস্তা দিয়ে। তো দেখো গল্প করতে করতে আমাদের সিনিয়র স্যারেরা আর আমাদের জুনিয়র সবাই মিলে চলেছি একসাথে। তো দেখো প্ল্যাটফর্মের গায়ে বেশ কিছু সবজি দোকান বসে আছে দেখো। আর এই মার্কেটটার পাশ দিয়ে যাচ্ছিলাম, এত দুর্গন্ধ উঠছিল কি বলবো। আসলে গ্যাজরা আছে এক সাইডে, এই জন্য প্রচণ্ড দুর্গন্ধ উঠছিল, কিন্তু রাস্তা তো যেতে তো হবে, কিছু করার নেই। সোজা চলে এলাম প্ল্যাটফর্মে, এসে দাঁড়িয়েছি। একটা ট্রেন 2 নাম্বার প্ল্যাটফর্মে ঢুকে গেছে। তো ট্রেনটায় উঠবো করছি, এত ভিড়, বাধ্য ট্রেনটায় উঠতে পারলাম না, ছেড়ে দিলাম। তারপরে মিনিট 7 পরে গ্যালোপিং এসে, তো গ্যালোপিংয়ে উঠে পড়েছি। আর এপাশে দেখো ব্যান্ডেল যাওয়ার একটা ট্রেন যাচ্ছে, তো দুদিকে দুটো ট্রেন যাচ্ছে, বেশ ভালোও লাগছে। তো দেখো চলে এলাম লিলুয়ায়, তো পরের স্টেশন হাওড়া, তো নামবো। তো দেখো দুদিকে ট্রেন যাচ্ছে, মিডিল থেকে কি সুন্দর প্ল্যাটফর্মটা, দেখে তো বেশ ভালো লাগছিল। বেজে গেল 3টের মতো, আবার হাওড়ায় গিয়ে খড়গপুরে ট্রেন ধরতে হবে। তারপরে দেখো চলে এলাম প্রায় 1-2 ঘন্টা পরে। তো এখন কিন্তু আর হাওড়াতে নেই, চলে এসেছি টানা মেছেদায়। যাওয়ার পথে হাওড়াটা তোমাদের কাছে শেয়ার করেছিলাম, তো আসার পথে আর শেয়ার করলাম না। সব যাত্রীরা দেখো হু হু করে ব্রিজ থেকে উঠছে, সব বাস স্ট্যান্ডে যাবে, গিয়ে ওখান থেকে সব বাস ধরবে। আর আমরা চলে এলাম একটা কফি দোকানে। তো এসে যে সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি কফি খাবো বলে। তো দেখো এখন বাজে 4:30 মতো। তো কফি দোকানে এই যে কফি খাচ্ছি, আর আমার সব কাজের সহপাঠীরা দেখো তোমাদের দেখে খালি টাটা করছে আর খালি মুচুর মুচুর হাসে। আসলে আমার ভিডিও করা দেখে না ওরা খুব আনন্দ নেয়, তো খালি হাসে আর বলে বেশ ভালো লাগছে, তোমার সোশ্যাল মিডিয়ার বন্ধুগুলো আমাদেরকে দেখবে। তারপরে তো কফি খেয়ে পা করে আমরাও বাস স্ট্যান্ডের দিকে
চলে আসছি। তো দেখো বন্ধুরা, দুদিকে এত ফলের দোকান, তো এক সাইড দেখালাম আর একটা সাইড তোমাদের দেখাতে পারলাম না, ভিড় হয়েছে তো প্রচুর, সেই জন্য। তারপর দেখো এই যে বাস ধরবো, একদম স্ট্যান্ডে পৌঁছে গেলাম। যাই হোক, সহপাঠীগুলো সব এক জায়গায় থাকলে এত আনন্দ হয় না, কি বলবো। এই যে বাস স্টপেজ থেকে এবারে সব যে যার ছাড়াছাড়ি হয়ে বাড়ি চলে যাবে। আমি আর আমার বান্ধবীটা, আমরা তো এক জায়গায় থাকি, আমরা আমাদের মতো করে চলে যাব। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই থাক। ভিডিওটা আর বেশি বাড়াবো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিও। তো এখনের মতো রাখছি। গুড ইভিনিং, টাটা।